কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শুক্রবার শেষ হলো ভারতের বৃহত্তম কেবল টিভি শো। সার্ক অঞ্চলের ডিজিটাল কেবল টেলিভিশন, ব্রডব্যান্ড এবং ওটিটির উপর কেন্দ্রীভূত এই কেবল টিভি শো এর শেষ দিন উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। কেবল টিভি অপারেটর এবং এমএসওদের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগের কথা স্মরণ করে তিনি জানান, প্রযুক্তি যতই উন্নত হয়েছে ততই গুরুত্ব বেড়েছে এই ব্যবসার সঙ্গে যুক্ত সকলের। যতই দেখুন প্রযুক্তি আসুক, উন্নতি আসুক, কিন্তু এই যে কেবিলের যারা অপারেটর আছে, আমি তো জানি যে রাজ্যে প্রচুর কেবিল অপারেটর আছে। আমি এখানেও জেনেছি যে 15,000 মতো কেবিল অপারেটর পার্টিসিপেট করেছে। বিরাট বড় কর্মসংস্থান, শুধু তাই না, বহুত মানুষের সঙ্গে রুটি রুজির ব্যাপার আছে। আর আমি প্রথম দিন থেকে জানি, প্রথম দিন থেকে যখন কেবিল শুরু হয়েছিল পাড়ায় পাড়ায় কেবিল, এখন তো দেখুন একটা ভাগ হয়ে গেছে, এরিয়া ভাগ হয়ে গেছে, কে কোনটা করবে, সিস্টেম হয়ে গেছে। আমি মনে করি প্রযুক্তি যতই এগিয়ে যাক, কিন্তু কেবিল ব্যবসা এটা চলবে, থাকবে, আর মানুষ এটাকে ব্যবহারও করবে। কলকাতা ভিত্তিক কেবল টিভি ইকুইপমেন্টস ট্রেডার্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বা সিটিএম এই কেবল টিভি শো এর আয়োজক। সিটিএম এর প্রদর্শনী চেয়ারম্যান পবন জাজোরিয়া, সিটিএম এর সম্পাদক কে কে বিনানি, সিটি কেবলের কর্ণধার সুরেশ শেঠিয়া, জিটিপিএল কেসিবিপিএল এর কর্ণধার বিজয় আগরওয়াল সহ সকলেই সম্মাননা জ্ঞাপন করেন মন্ত্রী সুজিত বসুকে। সিটি কেবলের কর্ণধার সুরেশ শেঠিয়ার কথায়, ওটিটি এবং অন্যান্য মাধ্যম এলেও দর্শকদের কাছে কন্টেন্ট পৌঁছে দিতে কেবল টিভির সমকক্ষ এখন কেউই নয়। প্রতিযোগিতা বরং এগিয়ে দিয়েছে ভালো কিছু করার জন্য। লোকের বাড়িতে কন্টেন্ট প্রোভাইড করার জন্য সবাই যে যার মতন পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। ওটিটি একটা টাইমে একটা বিশাল নাম্বার গ্রো করছিল, যেটা আজকের দিনে আবার একটু থমকেছে। ওটিটি যখনই একটা নতুন কিছু আসবে তো লোকেদের সে আগ্রহ থাকে যে হয়তো একটা ভালো কিছু বেটার আসছে, কিন্তু আজও কন্টেন্ট যত কেবল টিভিতে পাওয়া যায়, ওটিটি হয়তো একটা সিরিয়াল, দুটো সিরিয়াল মাসে, সারা বছরে 10টা, তার বেশি এপিসোডস ওদের কাছে থাকে না। কিন্তু আমাদের নেটওয়ার্কে তো একটা চ্যানেল হয়তো 6খানা নতুন সিরিজ এভরি ডে দেখায়। সে হিন্দিতে হিন্দিতে হবে, বাংলায় হলে বাংলায় হবে, তো সিরিজ আছে। বাট ওই কম্পিটিশান থাকা ভালো। ওই কম্পিটিশানে কী হয় যে মনোপলি যখন হয়ে যায় আমরাও একটু থমকে উঠি। আর ওই থমকে ওঠার কারণে তুমি যেটা বলছো যে কোথাও নাম্বার ফল করছে, কিন্তু যখনই ওই কম্পিটিশান আসে তখন আবার মানুষ জেগে ওঠে, জেগে উঠলে আবার ওই নাম্বার হয়তো ডাবল গ্রো করে যাবে। সেকেন্ডলি এখানে যতগুলো যারা আমরা বিক্রি করছি, কেবল অপারেটরের কাছে একটা লোক যার কাছে কেবলও আছে, ওটিটিও আছে, ব্রডব্যান্ডও আছে, ও চাইলে সব কিছু একটা কাস্টমারকে দিতে পারে, যেটা আজকে দিনে সবাই বিক্রি করছে না। কিন্তু আমার মনে হচ্ছে আগামী দিনে এইগুলো করবে, তো অটোমেটিকলি যদি কারো কোনো কিছু দেখার থাকে সেটা দেখবে। জিটিপিএল কেসিবিপিএল নেটওয়ার্কের কর্ণধার বিজয় আগরওয়াল জানান, পূর্ব ভারতের মধ্যে এটি একটি বড় আয়োজন। নাটকের ওটিটি প্ল্যাটফর্ম ছাড়াও জিটিপিএল কেসিবিপিএল এর নতুন 4টি প্রয়াস, ওয়ান ফোক, ওয়ান কীর্তন, ওয়ান থিয়েটার এবং লাইভ দর্শন চ্যানেলের কথা তুলে ধরেছেন তিনি। এক্সিবিশন প্রত্যেকবারই আমাদের ভালো হয়, এবার তো আরও ভালো আমাদের এ কারণে হচ্ছে কারণ যত সময় যাচ্ছে কেবল টিভির টেকনোলজি তত ফাস্ট চেঞ্জ হচ্ছে। তা এবার আমাদের ইস্টার্ন ইন্ডিয়া এটা সবচেয়ে বড় একটা আমাদের এক্সিবিশন। এখানে আসাম, উড়িষ্যা, এমনকি বেঙ্গল তো রয়েছেই। এবার যদিও বাংলাদেশ থেকে একটু কম এসছে, নাহলে বাংলাদেশ থেকে 250-300 যারা মেন মাস্টার কন্ট্রোল রুম অপারেটার্স তারা আসে। তো এবং আজকে লাস্ট ডে, মানে আমরা খুব ভালো সাড়া পেয়েছি এবং এখানে প্রচুর বাইরের বলতে দিল্লি, বোম্বে যারা হার্ডওয়্যার তারা রয়েছেন। এটা কিন্তু B2C না, এটা B2B এক্সিবিশন। ইট মিনস হচ্ছে অনলি অপারেটারের এক্সিবিশনটা তাদের জন্যে। তারা ফিউচারে কত ভালো জিনিস কিনে ভালো পরিষেবা দিতে পারবে গ্রাহককে, এটা তাদের জন্যে। তো তাদের জন্যে খুব ইম্পর্টেন্ট। তো এটা কোনো না কোথায় গ্রাহকের জন্যেও ভালো, তারা যে পরিষেবাটা পায় সেটা আরও উন্নত মানের যাতে পেতে পারে। তার জন্যে এখানে যে আপনারা আজকে এত ভিড় দেখছেন যা 3 দিন ধরে, এখানে কিন্তু সবাই কিন্তু অপারেটার্স। তারা এখানে এসে যে সব বড় বড় স্টল
নিয়েছে যারা বড় বড় ম্যানুফ্যাকচারার আছে, ট্রেডার্স রয়েছে, তারা সেখানে গিয়ে নতুন প্রযুক্তিটা অনেক কিছু জানছে এবং আশা করি এটা জন্যে আগামী দিনে যে পরিষেবা গ্রাহকরা পায় কেবল অপারেটার্সের থ্রু দিয়ে ইন্টারনেট অর কেবল দুটোই, এবং সেটা আরও ভালো হবে। এবার এছাড়া ওটিটিরও ওখানে অনেক প্ল্যাটফর্ম এখানে যোগ দিয়েছে যারা ওটিটি নিয়ে বলছে। আর সবচেয়ে যে আপনি যে বলতে পারি সেটা হচ্ছে জিটিপিএল কে সিবিপিএল এর আমি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে বলছি, আমি একটা নাটক নিয়ে একটা ওটিটি লঞ্চ করেছি এবং সেটা খুব ভালো সাড়া দিয়েছে। সেখানে আমার 350-ওর ওপর আমি নাটক আমার অলরেডি শ্যুট হয়ে গেছে। এছাড়া আমি 3টে চ্যানেল আরও লঞ্চ করেছি, তার মধ্যে একটা হচ্ছে ফোক, যেটা এখন অবধি কোনো একটা 24 ঘন্টার চ্যানেল বেঙ্গলে কারোর কাছে নেই। সেখানে আমাদের যেটা ডিস্ট্রিক্ট ওয়াইজে একটা সাঁওতালি থেকে শুরু করে সব রকমের ল্যাঙ্গুয়েজের যে একটা গান, বাউল এবং অনেক রকমের সেখানে হচ্ছে ফোক গান, সেই একটা 24 আওয়ার্স চ্যানেল আছে। একটা কীর্তনের চ্যানেল করেছি, সেই চ্যানেলটাও আমাদের মানে খুবই পপুলার গ্রামগঞ্জে। তারা ওই সারাদিন ওটা চালিয়ে দেখে এবং কাজ করছেন বাড়ির, কিন্তু কানে তারা সেই কীর্তনের গান শুনতে পারেন। আর একটা যেটা করেছি লাইভ দর্শন, এবং অনেক বয়স্ক লোক আছে তারা এখন মন্দিরে যেতে পারেন না, তারা ঘরে বসে তারা অনেক ভালো ভালো মন্দিরের তারা দর্শন ঘর থেকে দেখতে পারেন। তো আর একটা তো আমার নাটকের চ্যানেল রয়েছেই, ওয়ান থিয়েটার। তো এইগুলোর জন্য আমি আরও প্রয়াস করছি যাতে গ্রাহককে আমরা দিতে পারি, কারণ বক্সের সংখ্যা তো একটু কমছে, কারণ লোক এখন মোবাইলের দিকে বেশি ঝোঁক। তো এই চ্যানেলগুলো আমি ডেভেলপ করাতে এবং ভালো কন্টেন্ট দেওয়াতে এখন আমাদের আমরা খুব ভালো পাচ্ছি। তো জিটিপিএল কে সিবিপিএল এর দিক থেকে এবছরের সবচেয়ে যে হচ্ছে এই নতুন 4টে চ্যানেল, যেটা নিয়ে আমরা আরও প্রয়াস করছি যে বড় ইনভেস্ট করে আমরা ক্রমশ নতুন নতুন কন্টেন্ট গ্রাহককে দিতে পারি। এটাই আমার এই এক্সিবিশনের সবচেয়ে বড় আমাদের যেটা মানে দিতে চলেছি। সার্ক দেশগুলি থেকে প্রতিনিধিরা এই বিটুপি মেগা ইভেন্টে অংশ নিয়েছিলেন। চলতি বছর 46টি প্যাভিলিয়নে ছিল 90টি অংশগ্রহণকারী। ওড়িশা, রাজস্থান, বিহার সহ দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও নেপাল, ভুটান থেকে এসেছিলেন অনেকে। বাংলাদেশের চলমান পরিস্থিতির জন্য সেখান থেকে এবার অংশগ্রহণকারীর সংখ্যা ছিল কম। সব মিলিয়ে 10,000-এর বেশি কেবল অপারেটর, এমএসও, ট্রেডার, ম্যানুফ্যাকচারার্স, সম্প্রচারক, ওটিটি পেশাদার এবং ক্রেতা ও আমদানিকারীরা চলতি বছর অংশ নিয়েছিলেন। অমিত চক্রবর্তী রিপোর্ট, কারা নিউজ।